দুই নম্বরে হচ্ছে আধুনিক শিক্ষা, যেটা আমরা ইংরেজি, অঙ্ক ইত্যাদি ইত্যাদি, কম্পিউটার যেটাকে আমরা বোঝাই। এই দুটি শিক্ষায় মুসলিমদের জন্য কম্পালসারি, মুসলিম ছেলে মেয়েদের জন্য ফরজ। যেমন গরুর গাড়ির কটা চাকা? জোরে বলুন। দুটো। আচ্ছা, যদি একটা চাকা লাগিয়ে ধান বোয়ান তো ধান আসবে কি? আসবে তো ভাই, আমরা বর্ধমানের লোক, আমাদের তো দুটো চাকা লাগে, আপনাদের নদীয়ায় হতে পারে একটা। জানতে চাইছি, একটা চাকায় ধান আসবে গরুর গাড়িতে? আসবে না। মুসলমান ছেলে মেয়েদের দুটো শিক্ষা কম্পালসারি, একটা হলো ধর্মীয় শিক্ষা আর একটা হচ্ছে 2 নম্বর হলো আধুনিক শিক্ষা। এই দুটি শিক্ষার যে কোনো একটা থাকলে তার জীবন এলোমেলো। যদি খুব ঠোস ইসলামী শিক্ষা আছে, আধুনিক শিক্ষা নাই, তার দ্বারা দুনিয়া পরিচালনা করার জন্য, দুনিয়ার নেতৃত্ব দিতে গিয়ে অনেক জায়গায় তার চাক্কা জাম হয়ে যাবে। আবার আপনি বহুত বড় বৈজ্ঞানিক হয়ে গেছেন, বহুত বড় দার্শনিক হয়ে গেছেন, বহুত বড় পিএইচডি করে নিয়েছেন, আপনি একদম ডবল এমএ করে নিয়েছেন, আরো কিছু করে নিয়েছেন, আপনি বৈজ্ঞানিক হয়ে গেছেন, কিন্তু ইসলামী শিক্ষা আপনার নাই। আপনার নামাজ ভুল হবে, আপনার হজ করাও ভুল হবে, আপনার কোরআন তিলাওয়াতটা অশুদ্ধ হবে, ভুল হবে, আপনি সঠিক জায়গায় দান করতেও আপনার দ্বারা ভুল হবে। এক কথায়, ইসলামিক জ্ঞান অর্জন যদি না করি, এরপরে যদি আধুনিক জ্ঞানে যদি আমরা খুব ভাবি নিজেকে বহুত পণ্ডিত হয়ে গেলাম, এটা ভুল ধারণা আমাদের। গরুর গাড়ির চাকা যেমন দুটি লাগবে, মুসলমান ছেলে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষা দুটোই লাগবে। একটা থাকলে গোলেমালে, সে সব জায়গায় গোলমাল করবে। তো শিক্ষার ব্যাপারে সর্বপ্রথম অভিযান চালিয়েছে ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখন যে শিক্ষার অভিযান প্রচার চালাচ্ছে, এর বয়স হচ্ছে 200 বছর না 250 বছর। আর ইসলাম শিক্ষার অভিযান চালিয়েছে কিছু কম 1500 বছর আগে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান, পরম করুণাময় চরম দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন, শিক্ষা দান করেছেন কোরআন মাজিদে। তিনি সৃষ্টি করেছেন মানুষকে, আল্লামাহুল বায়ান, এই মানুষকে সৃষ্টি করার পরেও আল্লাহ ছেড়ে দেন নাই। আমাদের দয়াল বন্ধু আল্লাহ, তিনি এই মানুষকে নিজের ভাব প্রকাশ করার জন্য তার জুবান দিয়ে, তার মাতৃভাষা, স্কুলে, প্রাইমারি স্কুলে যাওয়ার আগে, অঙ্গনওয়াড়িতে যাওয়ার আগে, এই শিশুগুলো তারা মায়ের কাছ থেকে তার ভাব শিখে নাই। মাকে কিভাবে ডাকতে হবে, বাবাকে কি বলে ডাকতে হবে, খালাকে কিভাবে ডাকতে হবে, ভাইকে ভাই বলতে হবে না, কাকে বোন বলতে হবে। এই মনের ভাবটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত স্কুলে না পাঠিয়ে, অঙ্গনওয়াড়িতে পাঠানোর আগে, কলেজে ইউনিভার্সিটিতে পাঠানোর আগে, শিশু যখন ভালো করে কথা বলতে পারে না, অঙ্গনওয়াড়ি তো দূরের কথা, কেবল হামাগুড়ি দিয়ে চলাফেরা করে, এমন অবস্থায় সে শিশু মা মা বলে ডাকে, আব্বা আব্বা বলে ডাকে। আমরা বলি সুবহানাল্লাহ। জোরে বলুন ভাই, সুবহানাল্লাহ বলুন। আপনার ছোট ছোট শিশুরা স্কুলে যায় না, অঙ্গনওয়াড়িতে যায় না, তারা দেশে বলে মা আব্বা আব্বা, ভাই বোন বোন, নানা নানি। কে শিখিয়ে দেন এই মনের ভাব? কে শিখিয়ে দেয়? ইংরেজিতে যারা লন্ডনে আছে, আমেরিকাতে আছে,
সেই শিশুগুলো তারা অঙ্গনারী যাওয়ার আগে মায়ের কোলেই তারা ভাব কি বলে, ফাদার ফাদার, মাদার মাদার, সিস্টার সিস্টার। আর আমাদের পশ্চিম বাংলায় শিশুগুলো অতি কচি শিশু, কোন স্কুলে যায়নি, কোন প্রাইভেট পড়েনি, কেউ পড়ায়নি তাকে, সে বলে আব্বাজি আম্মা। হিন্দি ভাষীরা তারা তাদের ভাষায় বলে, মারাঠিরা তাদের ভাষায় বলে, গুজরাটিটা তাদের ভাষায় বলে, চীনের ছেলে মেয়েরা তাদের ভাষায় বলে। আমরা জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সর্বশিক্ষার অভিযান সর্বপ্রথম কিছু কম ১৫০০ বছর আগে ইসলাম দিয়েছে। সূরা আলাকে আপনারা শুনুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি আপনার পালনকর্তার নাম নিয়ে পড়ুন। খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক রব্বুল ইজ্জত, হে নবী, তোমার পালনকর্তা, তোমার সৃষ্টিকর্তা মানুষদেরকে লিখে ধরা বস্তু থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। হে নবী, তোমার মহানুভব পালনকর্তা আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরম দয়ালু। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি এত বড় দয়ালু যে কলমের সাহায্যে শিক্ষা দান করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এমন শিক্ষা দান করেছেন মানব জাতিকে যে এই মানুষরা যে জ্ঞান অর্জনটা করেছে এটা আল্লাহর দান। এ শিক্ষা আল্লাহ দান করেছেন, ইতিপূর্বে মানুষের এ জ্ঞান ছিল না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বোনেরা আমার, তাই শিক্ষা নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। দুটি শিক্ষা মুসলমান ছেলে মেয়েদের জন্য কম্পালসারি, ফরজ। কি বললাম ভাই? ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষা, এই দুটি শিক্ষা হচ্ছে মুসলমান ছেলে মেয়েদের জন্য ফরজ। আমাদের জন্য দুটি শিক্ষা কেন ফরজ হলো? আর বিধর্মীদের জন্য, তাদের জন্য দুটি শিক্ষা ফরজ আছে যদি তারা ইসলামে আসে। আর তারা যদি তাদের ধর্মে যায়, সে শিক্ষার মূল্যায়ন ইসলামে নাই, আল্লাহর কাছে নাই। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল ইমরানে দেখুন, আল্লাহ বলছেন একমাত্র, শুধুমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো আমার কাছে ইসলাম। ইসলাম ছাড়া দুনিয়াতে যত ধর্ম আছে আমার কাছে ওগুলো গ্রহণযোগ্য নয়। তাহলে কি বোঝা যাচ্ছে? মুসলমানদের দুটো জগৎ আছে। মুসলমানদের দুটো জগৎ আছে, একটা হলো ইহকাল জগৎ আর একটা হলো পরকাল জগৎ। এই জন্য আমাদের শিক্ষা দুটো কম্পালসারি। বিধর্মীদের জন্য একটা হলে হবে, ABCD YZ 1 2 3 4 1 2 3 4 গণিত, হিন্দি, কম্পিউটার। ভালো ইঞ্জিনিয়ার হয়ে গেল, বড় ডাক্তার হয়ে গেল, বড় বৈজ্ঞানিক হয়ে গেল, বহু টাকা ইনকাম করলো, ভালো মন্দ খেলো, আমোদ ফুর্তি করলো, মাস্তি করলো, মজা করলো। দুনিয়াদারি যেটুকু খেলো, যেটুকু পায়খানা করে দিলে এটুকুই লাভ। দুনিয়ার পরে পরকালে তাদের জন্য কিছুই নাই। আর মুমিনদের জন্য, মুসলিম ছেলে মেয়েদের জন্য জগৎ দুটো। আমরা যদি আল্লাহ আল্লাহ রসুলের মোতাবেক চলি, আমরা যদি ইসলামী শিক্ষা গ্রহণ করে যদি আমরা সঠিকভাবে ইসলামের উপরে চলি, তাহলে ইহকালও আমাদেরকে আল্লাহ নাজাত দেবেন ফিরআউনদের হাত থেকে, জালেম সরকারের হাত থেকে। আমাদেরকে কেউ চাকরিতে মারতে পারবে না। কোন শয়তান, ডন, মস্তান
পৃথিবীর কোন শক্তি আমাদেরকে ভাতে মারতে পারবে না, কেউ আমাদেরকে আল্লাহর জমিন থেকে তাড়াতে পারবে না। বলুন নারে তাকবীর। যদি ইসলামী শিক্ষা থেকে আল্লাহ রসুলের মোতাবেক যদি আমাদের আমলটা হয়, এই জন্য ভাই শিক্ষার মর্যাদা আছে। দুটি শিক্ষারই মর্যাদা আছে। কেন আমাদের মুসলিমদের জন্য দুটি শিক্ষার কম্পালসারি। মুসলিমদেরকে সারা পৃথিবীর নেতৃত্ব দিতে হবে, এই জন্য আমাদেরকে ইসলামের ল জানতে হবে, ইসলামের কানুন জানতে হবে। আর পরকালের সুখের অনন্তকালের ঠিকানা পাওয়ার জন্য আমাদেরকে ইসলামী জ্ঞান জানতে হবে। আর এই দুনিয়া পরিচালনা করার জন্য আমাদেরকে আধুনিক জ্ঞান অর্জন করতে হবে। ধর্মীয় শিক্ষা থাকতে হবে আর আধুনিক শিক্ষা জ্ঞান থাকতে হবে। তবে সারা পৃথিবীতে মুসলমান নরনারীকে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দান করবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আজ আমরা হীনবল হয়ে যাচ্ছি, দুর্বল হয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন তোমরা হীনবল হয়েও না। হে আমার ইমানদার বন্ধু-বান্ধবীরা, তোমরা ভয় খেও না। তোমরা যদি প্রকৃত মুসলমান হও, প্রকৃত পক্ষে যদি তোমরা মুমিন হও, শুধু ভারতের নেতৃত্ব নয়, সারা ওয়ার্ল্ডের সারা পৃথিবীর নেতৃত্ব ও মুসলমান আমার বান্দা বান্দি তোমাদের হাতে আমি ছেড়ে দেব। যদি তোমাদের ইসলামী জ্ঞান তোমরা যদি অর্জন করো এবং আধুনিক জ্ঞান যদি অর্জন করো, সব শিক্ষাই আল্লাহর দান। ইংরেজিটাও আল্লাহর, হিন্দিটাও আল্লাহর, বাংলাটাও আল্লাহর, আরবিটাও আল্লাহর। যত ভাষা আছে সৃষ্টি, যত পৃথিবীতে ভাষা আছে, সব সৃষ্টির স্রষ্টা হচ্ছেন আল্লাহ। বুঝছেন ভাই আমার? এই জন্য মুসলমানদেরকে সব শিক্ষাটাই ফরজ অর্জন করতে হবে। শুধু আরবিটাই ফরজ আর হিন্দি ইংরেজিটা অঙ্কটা বাদ, এটা নয়। এরকম যদি হতো তাহলে বিশ্ব রাজনীতিবিদ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলতেন তালাবুল হাদিসে ওয়াল কোরআনে ফরিদাতুন, এটা বলতেন। তার মানে হাদিস কোরআনের শিক্ষা ফরজ, ওয়াল বাঙ্গালিয়া ওয়াল ইংলিশিয়া সুন্নাতুন বা নফলুন বলতো। এটা আল্লাহ নবী বলেন নাই। কি বলেছেন? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর নারীর উপরে ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষা ফরজ। কেন? এখানে আল্লাহর নবী নির্দিষ্ট করে বলেন নাই। তলাবুল ইলমে, ইলমের মধ্যে যে আলিফ লাম আছে, এটা ভাই সবাই, সব শিক্ষা, যত পৃথিবীর ভালো শিক্ষা আছে, সে ইংরেজি হোক, হিন্দি হোক, মারাঠি হোক, গুজরাটি হোক, ইংলিশ হোক, আরো কিছু হোক, কম্পিউটার শিক্ষা হোক, যে কোনো পৃথিবীর খিদমতের জন্য যে শিক্ষাটাই দরকার, সব শিক্ষাটাই হচ্ছে মুসলমান ছেলে মেয়েদের জন্য ফরজ। আর দুনিয়াবী শিক্ষা এবং ইসলামী শিক্ষা যদি আমরা গ্রহণ না করি, তাহলে আমাদেরকে আল্লাহর নেতৃত্ব কোথাও দেবে না। সব এক ধার থেকে কেড়ে নেবে আর শয়তান জালেমদেরকে তাদের নেতৃত্ব ছেড়ে দেবে আর আপনাদেরকে পিটাবে, যেটা বর্তমানে হচ্ছে। আজকে পিটাই খাচ্ছে কেন? আজকে ছেলে মাদ্রাসায় দেবো না কেন? ফকিরি লাইন, হ্যাঁ ফকিরি লাইন, মাদ্রাসায় দান দেবো। আরে আপনাদের লজ্জা শরম লাগে না? আপনি যখন মারা যাচ্ছেন তখন এই মাওলানা কারি ইউসুফকে হায়ার করে এনে বলছেন জানাজাটা আমার বাপের করে দেন। হ্যাঁ কেন? আর বেতায় মসজিদের ইমাম সাহেব আপনার বাবার জানাজা কেন পড়াবে? ও ছেলেরা, আপনাদের বাবা মায়ের আত্মীয় স্বজনের জানাজা আপনাকে পড়াতে হবে, এটাই শরীয়ত।
কিন্তু আজকে বড় দুঃখের কথা, মুসলিম সমাজের ভাই বোনেরা স্বপ্ন দেখে, নজর মানে আমার পেটে বাচ্চা হলে যদি সন্তান হয় ইঞ্জিনিয়ার বানাবো, বৈজ্ঞানিক বানাবো, ডাক্তার বানাবো, বড় খেলোয়াড় প্লেয়ার বানাবো, ছেলেটাকে হাফেজ করব, কোরআনের কারি করব, একটা মাওলানা করব যে দিন প্রচার করবে। এমন স্বপ্নটা আমাদের মুসলিম সমাজ ছেলে মেয়েদের খুব কম, যার জন্য আজকে মাওলানাদের এত কষ্ট হয়। এই মাদ্রাসায় যারা আমরা বহু মাদ্রাসায় পড়িয়েছি, গোমানি মাদ্রাসায় 9 বছর ছিলাম, কলকাতাতে প্রায় 6.5 বছর ছিলাম, হাওড়ায় 4 বছর ছিলাম। তো ছেলে আদায় করতে হয়, শুধু টাকা নয় ভাই, টাকাও আদায় করতে হয়, ছেলেও আদায় করতে হয়, তারপর আবার 24 ঘন্টা ডিউটি, তারপর আবার বলুন মলসা তো গরিব মাদ্রাসা তো 6000-এ থাকে না। এই অপদার্থ, এই মিথ্যক, এইসব সমাজের লোকেরা এরা ইসলামকে ধ্বংস করছে। অনেক অনেক মাদ্রাসা কমিটিকে দেখেছি, একটা মাদ্রাসা গেট করছে 3 লক্ষ টাকা দিয়ে, আর মাদ্রাসা মৌলানাদের পেটে পাথর ভরে দিয়েছে। বলছে আল্লাহ নবীর দিন প্রচার করতে গিয়ে পেটে পাথর বেঁধেছে হুজুর, আপনারা কি পেটে পাথর বাঁধুন? ইসলাম বলেছে আপনাকে যে আলেমদের পেট মেরে আপনাকে মাদ্রাসার 3 লক্ষ টাকার একটা গেট তৈরি করতে হবে? সতর্ক হয়ে যান, হক কথা বলছি, অনেকে ঝাল লাগবে, লাগলেও সত্য কথা। আল হক মুররুন, আল্লাহ নবী বলছেন যে কেউ যদি হক কথা বলে তা কিছু লোকের তেঁতো লাগবে, ঝাল লাগবে, টক লাগবে, খাটা লাগবে। আমার বাপের কথা নয়। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আল্লাহ নবী বলেছেন যে সব শিক্ষাই তোমাদের জন্য ফরজ। তো ভাই যদি পৃথিবীতে নেতৃত্ব দিতে চান, ভাই মুসলমান বোনেরা, আপনাদের ছেলে মেয়েদেরকে হাদিস কোরআনেরও শিক্ষা দেন এবং আধুনিক শিক্ষা দেন, দুটোই দিতে হবে। তবে আল্লাহ আপনাকে সারা পৃথিবীর নেতৃত্ব দান করবেন, শুধু ভারতে না। কিন্তু আজকে দিচ্ছেন না কেন আল্লাহ? আমরা উপযুক্ত হই নাই, আমরা নালায়ক আছি, আমরা অনুপযুক্ত আছি, আমরা উপযুক্ত হইনি। আপনারা ইসলামের ল নিয়ে এবং আধুনিক শিক্ষা নিয়ে ছেলে মেয়ে তৈরি করুন। আমি আল্লাহর কথা নিয়ে আপনাদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, সারা ওয়ার্ল্ডে আপনারাই প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট হবেন, সারা ওয়ার্ল্ডের নেতৃত্ব আপনারা দেবেন ইনশাআল্লাহ। আমার সময় শেষের দিকে, তাই সকল ভাই বোনেদেরকে বলবো যে আপনারা ইসলামী শিক্ষা দান করুন আর আধুনিক শিক্ষা। আজকে সমাজে বহু জায়গায় ঘুরেছি, কলকাতা, হাওড়া, দিল্লি, বহুত বড় বড় জায়গায় জলসা করতে গিয়েছি, দেখেছি একজন ডাক্তার, একজন নামকরা মাস্টার, একজন বড় ইঞ্জিনিয়ার, তার নামাজ শুদ্ধ নাই, তার কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, তার দান করছে কোথায়? ওই মাজারে। দানটা কোথায় করছে? যেখানে দান করলে আল্লাহ নারাজ হবে এমন জায়গায় দান করছে। তার মানে কি বড় বৈজ্ঞানিক, বড় ডাক্তার হয়ে গেলেই আপনি যে ইসলাম মোতাবিক চলতে পারবেন তা কখনোই পারবেন না। ইসলামী জ্ঞান আধুনিক সাথে সাথে এটাও ফরজ, ইসলামী জ্ঞান সকলকে আমাদের অর্জন করতে হবে। একটা দুঃখের ঘটনা বলে আমি বক্তব্য ইতি করতে যাচ্ছি, যেহেতু আমার সময় শেষের দিক। এই কিছুদিন আগে পেপারে দিয়েছিল, কলকাতার ঘটনা বলছি, কলকাতার ঘটনা, একটা কলকাতা মিশনের ঘটনা বলছি। খ্রিস্টানদের এটা মিশন, ভালো পড়াশোনা হবে বলে মাথার ঘাম পায়ে ফেলে ছেলেটাকে বহুত বড় একদম ডবল পড়াবো, বৈজ্ঞানিক পড়াবো, বড় স্বপ্ন নিয়ে খ্রিস্টান মিশনে ভর্তি করেছে একজন মুসলমান। কিছুদিন পরে খ্রিস্টান স্যার ওকে বলছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট জিসাস খ্রিস্ট? হে বালক, তুমি যিশু খ্রিস্টের সম্পর্কে কি কি শিখেছো বলো তো। তো তখন মুখস্থ করেছে বাম্পার, বুঝলেন, একদম এ টু জেড বলতে লাগলো, ধার 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 করে বলতে লাগলো। থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ। আবার দ্বিতীয় কোশ্চেন করছে খ্রিস্টান স্যার মুসলমানের ওই ছেলেটাকে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মুহাম্মদ আপন হিম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ইতিহাস একটু বলো তো। চাকা জাম হয়ে গেছে মুসলমানের ছেলে।
যিশুর ইতিহাস একদম হাফেজদের মতো হল হল করে বলে ফেললো, আর তুমি নিজেকে বলো আমি আহলুল হাদিস, তুমি নিজেকে দাবি করো আমি মুসলমান। তোমার ছেলে মেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস জানে না। ছেলেটি বলছে আই এম সরি, আই ডু নট নো এনিথিং অ্যাবাউট মুহাম্মদ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমি কিছু জানি না। বলে ঠিক আছে, আগামীকাল তোমার বাবাকে একটা স্কুলে ডেকে দেবে। ঠিক আছে বাবা, তোমার দোষ নেই। বালক গিয়ে বাবাকে বলছে স্যার ডেকেছে স্কুলে, অবশ্যই যাবে কাল। তো ঠিক আছে যাবো। স্কুলে যাওয়ার পরে পরের দিনে যাওয়ার পর স্যার বলছে আপনি কি মুসলমান? তো ভাই দাড়ি চাটি আছে আর গরু গোশত তো অনেক খায়, বুঝতে পারছেন, দলিল তো রয়েছে, নামাজ পড়ুক না পড়ুক, যাকাত দিক না দিক, ইসলামী শিক্ষার ধার ধারুক না ধারুক, আরে গরু গোশত খায়, এটাই তো বড় পাশ করা দলিল। বলে হ্যাঁ ভাই, মুখটাকে বিরাট চওড়া করেছে, মানে গরু গোশত খায় না। বলে হ্যাঁ আমি মুসলমান। বলে আপনি কেমন মুসলমান? আপনার ছেলে যিশুর ইতিহাস হল হল করে বলে দিচ্ছে, আর আপনাদের জগৎ গুরু, আপনাদের ধর্মের নেতা, মানবের সেরা মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস জানে না। যান ছেলেটিকে আগে ইসলামী শিক্ষা দেন, তারপর আবার আমাদের মিশনে ভর্তি করবেন। তো সে খ্রিস্টান স্যারটা সত্যিকারই বুদ্ধিমান ছিল, এরকম তো সবাই বলবে না। তো ভাই ভালো কথা সব লোক বলতে চায় না। তা আমার সময়ের শেষ দিক, আমি সকল ভাই বোনেদেরকে আবেদন করব যে আমরা সকলে ধর্মীয় শিক্ষার সাথে সাথে আমাদের আধুনিক শিক্ষাটায় দুটো শিক্ষাই হচ্ছে কম্পালসারি। কথা বুঝছেন না ভাই? তাহলে আমাদের সব দিকটাই ভালো হবে। তো আজকে আমরা মা বোনেদেরকে বলবো আপনারা নজর মানুন, হাদিস কোরআন মোতাবেক ভালো জিনিসের নজর মানুন। আজকে আমার মা বোনেরা ইসলাম থেকে এত পিছিয়ে, যেটা বলার শেষ নাই। ভাই 18 বছর পড়াশোনা করেছি, মাওলানা লাইনে 12 বছর, কারি লাইনে 7 বছর। তো ভাই তারপরও অনেক মা বোনেরদের কাছে ফতোয়া শিখতে হয় আমাকে। তো খুব বড় দুঃখের কথা, এর জন্য আমাদের সমাজের লোকের অনেকটা দায়ী আছে। প্রত্যেক গ্রামে গ্রামে মেয়েদের জন্য কম করে শুক্রবার দিনটা জুমার ব্যবস্থা করবেন। প্রত্যেক ইমাম সাহেবের হাদিস কোরআনের বক্তব্য শুনে শুনে তারা আল্লাহর রহমতে অনেক কিছু শিখতে পারবে। আর যদি মাদ্রাসায় মেয়েদেরকে দেন তা সেটা হচ্ছে খুব ভালো কথা। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, নজর ভালো মানুন, তবে দিন ইসলাম আবার ফিরে আসবে। আমার মা বোনেদের কাছ থেকে বেশিরভাগ দিন ইসলাম ধর্ম দুর্বল হয়ে যাচ্ছে, শিরক বেদাতগুলো ঢুকে যাচ্ছে। একটা ঘটনা বলি, হান্না বিনতে ফাখুজ আলে ইমরান একজন আল্লাহর ওলি, তার স্ত্রীর নাম হচ্ছে হান্না বিনতে ফাখুজ। এ হান্না বিনতে ফাখুজ দীর্ঘদিন ধরে বাচ্চা হয়নি, কোনো সন্তান হয়নি। একদিন তিনি বাড়িতে তাকিয়ে আছেন জানালা দিয়ে, তাকাতে দেখছেন যে তার বাগানে কিছু পাখি উড়ে এসেছে। একটা পাখি ওই মাঠের থেকে পোকামাকড় এনে তার সন্তানদের দিকে মুখ দিয়ে বের করে করে খাওয়াচ্ছে। হান্না বিনতে ফাখুজ আল্লাহকে বলছেন, আল্লাহ একটা পক্ষীর যদি তুমি সন্তান দিতে পারো, আমি আল্লাহর ওলি, আমি তোমার ইবাদত করি, আমি ইমরানের স্ত্রী, আমি আল্লাহর আবেদা গো আল্লাহ, আমি তোমার খাস ইবাদত করি। আমি মৃত্যুর পরে আমাদের এই ধন সম্পত্তির ওয়ারিস কে হবে? আল্লাহ গো তুমি একটা আমাদেরকে সন্তান দাও। একটা পাখির যদি তুমি সন্তান দিতে পারো, তা আমি সৃষ্টির সেরা তোমার বান্দি, কাউরি কাছে চাইনি, কোনো মাজারে চাইনি, কোনো গাছের কাছে চাইনি, কোনো বড় মাতব্বরের কাছে চাইনি। আল্লাহ গো আমি তোমার কাছে একটা সন্তান চাচ্ছি, কেন তুমি পাখিকে সন্তান দিয়ে
দিয়েছো। আর আমি মানবের সেরা, আমি হান্না বিনতে ফাখুজ তোমার কাছে মোনাজাত করছি। আল্লাহ গো, তুমি একটা আমাকে সন্তান দান করো। তুমি আমাকে সন্তান যদি দান করো, তাহলে আমি ইসলামের জন্য আমি খিদমত করার জন্য নজর মানছি। আল্লাহ, তুমি যদি একটা সন্তান দাও, এই সন্তানটি ইসলামের খিদমত করবে। আমার দুনিয়াতে আছে, তাকে ছাগল চড়ানো কাজে নেবো না, তাকে গাড়ির ড্রাইভার করবো না, তাকে এরোপ্লেনের পাইলট তৈরি করবো না, তাকে বড় অফিসার তৈরি করবো না, তাকে দেশের হাকিম সুপ্রিম কোর্টের উকিল তৈরি করবো না। আমার নজর আছে আল্লাহ, তুমি যদি আমার গর্ভে একটা সন্তান দান করো, এটাকে আমি ইসলামের বাইতুল মুকাদ্দাসে খিদমত করার জন্য আমি নজর মানছি। امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাখুজ আল্লাহর কাছে নজর মারলেন। আল্লাহ গো, আর আল্লাহ দোয়া কবুল করে নিলেন। স্বামী স্ত্রী মিলনে বাচ্চা এসে গেল। নিয়ত ছিল, আল্লাহর কাছে মোনাজাত করেছিল যে আমাকে একটা পুত্র সন্তান দাও, বাইতুল মুকাদ্দাসে খিদমত করার জন্য আমি নজর মানব। কিন্তু আল্লাহ উল্টো করে দিলেন, সন্তান দিলেন ঠিকই, কিন্তু পুত্র সন্তান দিলেন না, একটা কন্যা সন্তান দান করলেন। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এই ইসলাম ধর্মের শরীয়তের তৎকালীন আইন ছিল, কি আইন ছিল ভাই? বাইতুল মুকাদ্দাসে কোনো মহিলা খিদমত করতে পারবে না। বেটা ছেলে হতে হবে, পুত্র সন্তান হতে হবে। আল্লাহ হান্না বিনতে ফাখুজের দীর্ঘদিন বাচ্চা হয়নি, কিন্তু দোয়া কবুল করলেন, কিন্তু পুত্র সন্তান দান করলেন না। আল্লাহ কবুল করলেন একটা কন্যা সন্তান। সেই কন্যা সন্তান জন্মগ্রহণ করে মারে, তখন হান্না বিনতে ফাখুজ বলছেন, আল্লাহ গো, হান্না বিনতে ফাখুজ তোমার বান্দি, তোমার বান্দি সন্তান কি যে প্রসব করেছে, একজন মেয়ে কন্যা। আল্লাহ তুমি তো ভালো করে জানো। আর এই কন্যার নাম রেখেছি আমি মারিয়াম। ভাই, মারিয়ামকে আমরা সবাই চিনি, ঈসা নবীর মা, ঈসা আলাইহিস সালামের মা। এই কন্যার নাম রাখলাম আমি মারিয়াম। আল্লাহ গো, এই কন্যাকে তুমি বাইতুল মুকাদ্দাসের খিদমতের জন্য তুমি কবুল করে নাও। ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহ গো, আমি হান্না বিনতে আবার একটা তোমার কাছে আমি দোয়া করছি, আল্লাহকে প্রার্থনা করছি, মহিলা হলেও এইটাকে তুমি বাইতুল মুকাদ্দাসের খিদমতের জন্য তোমার বান্দি হান্না বিনতে ফাখুজের মোনাজাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ কবুল করে নিলেন। যাও, আমার বান্দি। যখন শরীয়তে নাই, তো একটা শরীয়ত থেকে একটা জায়েজ করেই দিলাম। হান্না বিনতে ফাখুজের মোনাজাত কবুল করে নিলেন, মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা করে দিলেন। তো নজর এইরকম মানে, আজকে মা বোনেরা বলছে, বাবা পেটে যেটা আছে যদি ছেলে হয় না, অমিতাভ বচ্চন বানাবো। কথা বুঝছেন? মানে হিরো বানাবে, ড্যান্স দেবে, সিনেমা ফিল্ম তৈরি করবে। আর মা বাবা বলবে, দেখছো আমার বকন কেমন ড্যান্স দিচ্ছে, আরে সারা দুনিয়া দেখছে আমার ছেলেকে কি নাচছে। কন্যা হয়েছে, ভালো করে নর্তকী নাচুনি শিখাচ্ছে, ভালো করে গান শিখাচ্ছে, ভালো পঞ্চরসের মেলাতে চান্স পাবে, সিনেমার ফিল্মে চান্স পাবে, শিল্পীতে চান্স পাবে। এইরকম স্বপ্ন নিয়ে অনেক মুসলমান ভাই বোনেরা আমার মানত করে থাকে যে এই কন্যা সন্তান যদি হয় তাকে সিনেমার একদম নায়িকা করব। বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এইরকম নজর মানবেন না। এইরকম নজর মানলে ইসলাম ধ্বংস হয়ে যাবে। আপনার মতো নামধারী মুসলমান দ্বারা ইসলাম শেষ হয়ে যাবে। আজকে ইসলামের যে পতন, ধ্বংসের দিকে, তার জন্য দায়ী আপনি আমি। আজকে আমাদের ছেলে মেয়েদের ইসলামী শিক্ষা নাই।
ইসলামী শিক্ষা দেই না বলে আজকে অসংখ্য মুসলমান ছেলেমেয়েরা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয় পড়ে ইমাম সাহেবদের তারা ঝাড়ুদার মনে করে, আলেমদেরকে তাদেরকে হেনস্থ নজরে দেখে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে তারা বই লেখে। বাংলাদেশের তসলিমা নাসরিন হাজী সাহেবের মেয়ে, সে ইসলামের বিরুদ্ধে কলম তুলেছে। কেন? ওই জাহেলা মূর্খ মেয়েটার ইসলামী জ্ঞান নাই। কথা বুঝছেন ভাই? ইসলামী শিক্ষা তসলিমা নাসরিনের মা বাপ যদি দিত তাহলে ইসলামের বিরুদ্ধে কথা বলতো না। ওই সালমান রুশদি স্যাটানিক ভার্সেস কোরআনকে শয়তানের ডায়েরি বলেছে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই সালমান রুশদি একজন খবিশ শয়তান, বহুত বড় ডিগ্রি অর্জন করেছে ইউনিভার্সিটি থেকে, লন্ডন থেকে, জাপান থেকে, জার্মান থেকে। কিন্তু মুসলমান ও মা বাবা তুমি দায়ী আছো। তুমি যদি তলাবুল ইলমে, তুমি যদি হাদিস কোরআনের সাথে সাথে তুমি যদি আধুনিক শিক্ষায় তুমি যদি বৈজ্ঞানিক তৈরি করে দিতে, তাহলে ওই ছেলেটি কোনোদিন দাঁড়িয়ে পেশাব করতো না, কোনোদিন ওই ছেলেটি দাঁড়িয়ে চাঁচতো না, ওই ছেলেটি কোনোদিন বেনামাজি থাকতো না, ওই ছেলেটি কোনোদিন কোরআনের বিরুদ্ধে শয়তানের ডায়েরি বলতো না। বলুন ইন্না লিল্লাহ। এগুলো আমাদের মুসলিমদের জন্য খুব দুঃসংবাদ। শুধু একতরফা কলেজ ইউনিভার্সিটি পড়িয়ে আজকে অসংখ্য ভাই আপনারা বোনেরা ছেলে মেয়েদেরকে খবিশ ইবলিশ এক নম্বর শয়তান বানিয়েছেন। যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, যারা আলেমদেরকে ছোট করে, যারা ইসলামকে ছোট করে, এরকম প্রমাণ কত নেবেন? তাই সকল ভাই বোনেদের কাছে বলছি, বিশেষ করে আমার মা বোনেদেরকে বলছি যে আপনারা নজর মানুন ছেলেদেরকে। আল্লাহ আমার গর্ভে যে সন্তানটা রয়েছে এটাকে মাদ্রাসায় দেব। আর মাদ্রাসা শুধু এইরকম মাদ্রাসায় পড়ালে হবে না, শুধু আরবি পড়িয়ে ইসলাম কায়েম হবে না। আরবির সাথে সাথে এদেরকে আধুনিক শিক্ষা, যত রকমের কম্পিউটার পর্যন্ত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ এই পৃথিবী কাদের? বলুন মুসলমানদের। কাদের? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ ও জমিনের সার্বভৌমত্বের মালিক আল্লাহ। কে মালিক? জোরে বলুন, আর জোরে বলুন, আল্লাহ। আপনি আমি যদি মুমিন হয়ে যাই, আপনি আমি যদি ছেলে মেয়েদেরকে হাদিস কোরআনের শিক্ষার সাথে যদি আধুনিক শিক্ষা দিই, আমাদেরকে দুনিয়াতে একটাও হনুমান তৈরি হবে না যে তুমি বাংলাদেশ পালিয়ে যাও, তুমি পাকিস্তান পালিয়ে যাও। কি ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান তোমরা হীনবল হয় না, চিন্তিত হয় না, দুঃখিত হয় না। তোমরা যদি খাঁটি মুসলমান হয়ে যাও, খাঁটি মুমিন হয়ে যাও, তাহলে শুধু ভারতের নেতৃত্ব নয়, সারা পৃথিবীর নেতৃত্ব আমি তোমাদের হাতে তুলে দেব। বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর নেতৃত্ব তুলে দেবে গো। আর আজকে আমরা সামান্য একটা মেম্বার হওয়ার লেগে কত 2 নম্বর লাইনে চলে যাচ্ছি। হ্যাঁ, সারা পৃথিবীর নেতৃত্ব তুলে দেবে। তো মুমিন হতে হবে। আর মুমিন হতে গেলে কি বললাম ভাই? ইসলামী শিক্ষা আর কি বললাম? আধুনিক শিক্ষা। আর ইসলামী শিক্ষা ছাড়া আপনি যত বড়ই বৈজ্ঞানিক হন, আপনি যত বড় দার্শনিক হন, আপনি যত বড় ইঞ্জিনিয়ার হন, আপনি যত বড় পণ্ডিত বলে নিজেকে দাবি করুন, আপনার নামাজ ভুল হবে, আপনার কোরআন তেলাওয়াত ভুল হবে, আপনার দান খয়রাত করা ভুল লাইনে হবেই হবে। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। আমার সময় খুব কম ভাই, যাই হোক অল্প যেটুকু বললাম একটু মনোযোগ সহকারে ব্রেনে একটু লোড করে নেবেন, ডিলিট করে দিয়েন না। ইনশাআল্লাহ এই 2-4 কথা যে বললাম খুব ইম্পর্টেন্ট শিক্ষার ব্যাপারে বক্তব্য রাখলাম। এটা যদি মাথায় রেখে যদি আপনারা যদি ছেলে মেয়েদেরকে আধুনিক শিক্ষার সাথে সাথে হাদিস কোরআনের শিক্ষা দিয়ে গড়ে তোলেন, ইনশাআল্লাহ সারা এই জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, হ্যাঁ সারা পৃথিবী মুসলমানদের। কিন্তু আজকে আমরা প্রকৃত মুমিন হতে পারি নাই।
প্রকৃত মুসলমান হতে পারি নাই। আর হতে পারি নাই কেন? শিক্ষা নাই বলে। ইসলামী শিক্ষা থাকলে সে মুমিন হতে পারবে, আর ইসলামী শিক্ষা না থাকলে যত করে হাব্বা জুব্বা করে ঘুরে বেড়ান, আর যতই নামাজ রোজা কোরআন তেলাওয়াত করুন, আর যতই দান খয়রাত করুন, আপনার সব ইসলামে আমল করতে গিয়ে দেখা যাবে 50-50 ভুল আছে। আর এইরকম যখন শিরক বেদাতে মার্কা ভুল যখন থেকে যাবে, তখন আপনার হাব্বা জুব্বা কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল হজ সব ক্যান্সেল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই জন্য বললাম ভাই, মুসলমান ছেলে মেয়েদের জন্য দুটো শিক্ষা ফরজ, একটা হলো হাদিস কোরআনের, আর একটা হচ্ছে আধুনিক শিক্ষা। এই দুটো মাথায় আপনারা অবশ্যই রাখবেন। এইখান থেকে আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।